একটা ভিন্ন উপবিশ্বাসকে এবার 100% দর্শক দেখতে পারবে, একদম ডিফারেন্ট একটা উপবিশ্বাসকে দেখতে পারবে। ও মাই গড, অপু বিশ্বাস তার নতুন দুর্বার নামক একটি সিনেমা নিয়ে ভক্তদের জন্য এভাবেই চমক দিলেন। তবে কি ইতিহাস গড়তে আসছেন অপু বিশ্বাস? সকালে ঘুম থেকে উঠে যখন দিদিকে ফোন দিই তখন উনি জিমে, সন্ধ্যায় মিটিং এর জন্য ডাক দিলে যে জিম থেকে বেরোচ্ছি। পরিচালক যেটা বলছে যে অপুদিকে যখনই ফোন দেয় সকাল দুপুর সন্ধ্যা, তখনই অপু বিশ্বাস বলে যে আমি জিম করছি, জিম থেকে বের হচ্ছি, এখনো জিমে আসি। অপু বিশ্বাস এবার নিজের জায়গা থেকে ভক্তদেরকে 100% গ্যারেন্টি দিয়ে তিনি বলছে যে এবার অপু বিশ্বাস একটা ডিফারেন্ট টাইপের অপু বিশ্বাস হয়ে হাজির হচ্ছে, যেটা পিছনের যতগুলো অপু বিশ্বাসের চিত্র ছিল, অপু বিশ্বাসের লুক ছিল, প্রত্যেকটা জায়গা থেকে অপু বিশ্বাস এবার নিজেকে ছাড়িয়ে নতুন একটা রেকর্ড গড়তে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, লিখন আছে আপনাদের সাথে। অপু বিশ্বাসের ভক্তদের জন্য বিশাল বড় একটা চমক। নতুন একটি সিনেমা নিয়ে তিনি যে সাক্ষাৎকার দিয়েছে চ্যানেল 24-এ, সেখানে অপু বিশ্বাস এরকমটাই বলছিলেন যে হ্যাঁ, আমার দর্শক, আমার ভক্তদের জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন কিছু করতে চাই। তারই একটি নতুন মাইল ফলক হতে যাচ্ছে এই দুর্বার সিনেমাটি। এই সিনেমাটির জন্য অপু বিশ্বাস নিজেকে মানে খুবই অল্প সময়ের মধ্যে ঘাম ঝরাচ্ছেন, 24 ঘন্টা জিমে ব্যস্ত, এবং 24 ঘন্টায় তিনি জিম করে নিজেকে নতুন করে পরিবর্তন করছে। এই পরিবর্তনের জন্য অপু বিশ্বাস দুর্বার সিনেমাটি একটা নতুন মাইল ফলক হিসেবে তিনি বিবেচিত করছেন যে হ্যাঁ, এবার একটা ডিফারেন্ট অপু বিশ্বাসকে পাবেন। এবং অপু বিশ্বাস বিগত দিনে যতগুলো কাজ করেছে সব কাজের চাইতে এই দুর্বার নামক সিনেমাটি নতুনভাবে নতুন অপু বিশ্বাসকে প্রেজেন্ট করছে। পাশাপাশি পরিচালকের ভাষ্যমতে যে কথাটা আমরা শুনতে পেলাম যে অপুদি নতুনভাবে এই সিনেমাটি যুক্ত হওয়ার পরে তিনি যেভাবে নিজেকে পরিবর্তন করছে, এটা অপু বিশ্বাসের কাছ থেকে বড় একটা পাওয়া। ঠিক একজন নায়িকা সজলের সাথে যখন নতুনভাবে জুটি বাঁধতে যাচ্ছে, সেই দুর্বার নামক সিনেমাটি দিয়ে তিনি একটা নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। পাশাপাশি অপু বিশ্বাসের ভক্তরা যে চমকটার অপেক্ষায় ছিল, অপু বিশ্বাস কিন্তু সেটাই দিতে যাচ্ছে। কি আপনাদের মানে ভালো লাগছে না, খুশি লাগছে না? আপনাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এত বড়ভাবে নিজেকে পরিবর্তন করছে এবং নিজের অবস্থান তৈরি করছে। ঠিক নতুন ধারার যে নায়ক, নতুন ধারার যে নায়িকা অপু বিশ্বাস, তিনি নিজেকে সেই শাকিব খানের সাথে জুটি হিসেবে যে কাজগুলো করেছিল তার বাইরে এসে তিনি নিজেকে আবারও নতুন করে জিম করার মাধ্যমে ফিটনেসটা ঠিক করছে। এবং তিনি 100% শিওর দিয়ে বলছে যে হ্যাঁ, এই সিনেমাটিতে অপু বিশ্বাস নিজেকে যেভাবে প্রেজেন্ট করবে সেটা দর্শকের চোখ আর মানে চোখ কপালে উঠবে দেখে। এখান থেকে আমি বলতে চাই যে যদি অপু বিশ্বাসের এই দুর্বার নামক সিনেমাটি একবার খেলে যায়, নতুনভাবে ইতিহাস তৈরি করে, পেছনে ওই যে জয়ের সাথে সিনেমা করা, বাপ্পির সাথে সিনেমা করা প্রত্যেকটা সিনেমায় কিন্তু দর্শক ভুলে যাবে। এবং অপু বিশ্বাসকে এই প্রথমবার সজল নূরের সাথে দুর্বার সিনেমায় যেভাবে প্রেজেন্ট করতে যাচ্ছে, যেভাবে প্রেজেন্ট হতে যাচ্ছে, দর্শকরা একটা নতুন অপু বিশ্বাসকে পেতে যাচ্ছে। এটা তিনি বারবার একই কথাই বলছে যে হ্যাঁ, শাকিব খানের বাইরে অপু বিশ্বাস এবার সজল নূরের সাথে জুটি বেঁধে নতুন কিছু ইতিহাস গড়ার লক্ষ্যে কিন্তু তিনি আগাচ্ছে। অপু বিশ্বাসের ভক্তরা অনেক হ্যাপি, একজন নায়িকাকে পেয়ে অপু বিশ্বাসের ভক্তরা অনেক খুশি, একজন অপু বিশ্বাসকে পেয়ে। তিনি যে কথাগুলো বলছে তার ভক্তদের জন্য কাজ করছে, তার ভক্তদের জন্য এত দূর পর্যন্ত আসতে পেরেছে। এবং পাশাপাশি অপু বিশ্বাসের এমন পরিবর্তন দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি যে হ্যাঁ, তার জন্য শুভকামনা জানাতে হবে। অপু বিশ্বাসের জন্য নিজেকে এমনভাবে তিনি মানে অপু বিশ্বাসের জন্য নিজের কাছে অনেকটা ভালো লাগছে যে হ্যাঁ, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস এতদিন পরে হলেও নতুন কাজের মাধ্যমে নিজেকে আবারও প্রেজেন্ট করতে সক্ষম হচ্ছে। এই সিনেমাটি আগামী ঈদে রিলিজ পাবে, আগামী 16ই ডিসেম্বর থেকে শুটিংয়ে যাবে। পাশাপাশি অপু বিশ্বাস এই কিছুদিনের মধ্যে তিনি নিজেকে পরিবর্তন করার জন্য ব্যস্ত। ওই যে পরিচালক যেটা বলছে, বিষয়টা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে যে অন্যান্য নায়িকারা যেরকম সিনেমায় কাজ পেলে তারা বসে থাকে, শুধু মানে নিজের ইয়েতেই সীমাবদ্ধ থাকে, কিন্তু অপু বিশ্বাস দায়িত্বের জায়গা থেকে বলছে যে হ্যাঁ, তিনি নিজেকে পরিবর্তনের জন্যই ব্যস্ত, 24 ঘন্টায় জিম করছে। পাশাপাশি অপু বিশ্বাসের ভক্তদের জন্য বড় চমক নিয়েই তিনি হাজির হচ্ছে বড় পর্দায়। তো পাশাপাশি ভক্তদের কাছ থেকে জানতে চাই, অপু বিশ্বাসের এমন পরিবর্তনের ছোঁয়ায় আপনারা কতটুকু খুশি? অবশ্যই কমেন্ট করে জানাবেন।